একজনের স্ত্রী ওরে তালাক দেয় স্বামী, মানে গোলমাল হয়, তালাক দেয়, তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক যা, চলে যায়। আবার কিছুদিন পরে মিটমাট হয়ে যায়, চলে আসে। আবার যখন ফাইট হয় তখন আবার বলে তোর তালাক, তোর মার তালাক, তোর ভাইয়ের তালাক যা, আবার চলে যায়, আবার আসে। এরপরে আবার যখন ফাইট বাঁধে তখন কয় যে তোর তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, যারা মরি গেছে ওদেরও তালাক, বেঁচে আছে সব তালাক। আবার চলে যায়, আবার কয়দিন পরে ঘুরে আসে। তো এটা দেখে আমাদের রেজাউল ভাইয়ের ওয়াইফ, যদিও ইন্দোনেশিয়ার, তারপরে উনি মনের মধ্যে একটু খারাপ লেগেছে, আদো আদো ভাষায় বলতেছে, অবু এই তুই যে তালাক দেয়, চলে যাস আবার আসিস, চলে যাস আবার আসিস, তো ইন্দোনেশিয়ার তালাক আর বাংলাদেশের তালাকের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি? তো বলতেছে না, আসলে ঘটনা উড়া না। কয় ঘটনা কি? বলছে ওর কথা শোনে কিনা, ওর কথা শোনে কে? তো আমার কথা আসলে শোনে কে? এরকম অবস্থা, এরকম কথা কি বলা যাবে? এই তো সেই ভূমি যেখানে গত বছর আসার পরে মাহফিলে স্টেজে উঠতে দেওয়া হচ্ছিল না, এই পাশেই কোন একটা গ্রামে। খালি ভয় দেখাচ্ছিল, ওই যে দাঁড়ায় আছে কারা, ভাসুর, নাম না বলি, মনে আছে না নাই? এখন কি সেই দিন আছে? সুতরাং এখন যারা কথা বলে না তারা তাদের প্রেতাত্মা দালাল, এই জন্য কথা বলে না, বলেন ঠিক না? যেগুলা মুখ বন্ধ করে রাখবে বুঝবেন যে কারো না কারো দালাল। এই দালালগুলোর জবান খুলাইতে পারবো না। আগে জবান খুলেছে, এইটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, আর এখন চুপ করি থাকে। শয়তানের শয়তান আছে না নাই? আর যে ডানি ভাই তাকায় দেখবেন যে দাড়িওয়ালা টুপিওয়ালা এর মধ্যে একটা আছে কিনা, এটা হইলে বুঝবেন যে এটা একেবারে ওদের খুরাক খাওয়া দালাল। আছে না নাই? ওদের খুরাক খাওয়া দালাল। এই দালালগুলোর সমালোচনা, গীবত নিজেরা শিখায়। আল্লাহ বলেছেন আমি সেই আয়াতে যাব, কিন্তু আপনাদের একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? গোরস্থানে মাহফিল করছি না শ্মশানে মাহফিল করছি একটু জানার দরকার আছে না? যদি কথা না বলেন মনে হবে যে শ্মশানে আছে। এই জন্য একটু আওয়াজ দেওয়া যাবে। আমার বা পাশে দাঁড়ানো অনেক ভাই, ডান পাশেও দাঁড়ানো অনেক ভাই। আমাদের ভাইয়েরা দাঁড়ানো কে জন্য জানেন? যে আপনিও চলে যাবেন, আমরাও চলে যাবো, একেবারে নিয়ত পাকাপাকি, ঠিক কিনা? কথা কয় না, ঠিক না বেঠি? আরে বাবা শয়তান, এই কনে দড়ি লাগাবো এগুলো? হ্যাঁ, এই করা যাবে? ওয়াজ শুনতে হবে আজকে সারা রাত। কত রাত? হ্যাঁ, আচ্ছা, আপনি যতক্ষণ থাকেন। আমি চিনিতে যুবকের আমার সব চিনা রয়েছে। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ না, যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। থাকা যাবে? থাকবেন না কারা কারা হাত উঁচু করেন? মাঝে মাঝে টেস্ট করতে হয় যে আসলে ওয়াজ ভালো করে শুনছে কিনা। ওয়াজ ভালো করে শুনবেন, তা না হলে বিপদে পড়তে সময় লাগবে না। বিপদে পড়ে না ওয়াজ শুনতে এসে এরকম আছে না নাই? হুজুর টাকা কালেকশন করতেছে আমাদের রেজাউল ভাই, মসজিদের ছাদ দিতে হবে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছো নাকি? যদি দান করো মা বাবা যারা জাহান্নামে আছো ওইগুলো বের করে জান্নাতে দেব। বলো 50,000 টাকা দেওয়ার মতো কে আছো? এত করে ওয়াজ করলো, কেউ কথা বললো না। হুজুরির হয়ে গেছে রাগে, বা চিল্লানো শুরু করে দিয়েছে। এই 50,000 টাকা এই মসজিদে দেবেন কে আছেন? হাত উঁচু করেন। ও ঘুমিতে হঠাৎ ঠেলে উঠে হাত উঁচু করা শুনে হাত উঁচু করে বসে আছে। বলছে নাম কি? আচ্ছা, ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা মসজিদের জন্য করলো দান। বাড়িয়ে দাও, সম্মান 14 গোষ্ঠী জান্নাতে দিয়ে দাও। ও তো বলছে হায় হায় আমার বিড়ি কেনবো, একটা 5টা টাকা নেই, 50,000 টাকা দোয়া করে দিলে হুজুরে তোকে খাইদা। তো ওই দিন তো আর কিছু বলেনি। পরের দিন আবার ফতোয়া নেওয়ার জন্য আমাদের অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব উনার কাছে গেছে যে হুজুর আমি তো মাহফিল শুনতে এসে ঘুমায় পড়িলাম। হঠাৎ হুজুর দেখি বলছে হাত উঁচু করেন, কিন্তু তার আগে বলেছে 50,000 টাকা কিরা দেবে, সে হাত উঁচু করেন। ওইটা শুনতে পাইনি, চেয়ার না পেয়ে ওই যে ধমক দেশে হাত উঁচু করেন। আমি করে বসে আছি, দোয়া করতেছে 14 গোষ্ঠী যেন জান্নাতে যায়। আমার তো বিড়ি কেনার টাকাও নেই, 50,000 কোনতে দেবো? এখন যদি না দিতে পারি তাহলে কি আমাদের ওই পিতা মাতা 14 গোষ্ঠী আবার বের করি জাহান্নামে ঢুকাই না হবে? প্রশ্ন ঠিক আছে না ঠিক আছে? তো এই জন্যে মাঝে মাঝে অ্যালার্ট থাকার দরকার আছে না নাই? আমি বলেছি আমরা যখন মাহফিলে বলি নামাজ 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না,
পড়বেন কিটা কিটা হাত উঁচু করেন, আমি বলি ভেবে চিন্তে করবেন, কারণ হাত উঁচু করার পরে যদি নামাজ ঠিক মতো না পড়েন না তো এক গুণা হয়, আবার এই যে হাত উঁচু করেছেন এর জন্য আবার আর এক গুণা। তাহলে খামাখা ওয়াজ শুনতে এসে ডবল গুণা করার কোনো দরকার আছে? কথা কয় না, আছে? মনে থাকবে ইনশাআল্লাহ। হাত উঁচু যেভাবেই করেন, রক্ত দেবেন কিটা কিটা হাত উঁচু করেন, হাত যদি পারে পা উঁচু করে বসে থাকে, যে বলি 2 টাকা দেবেন কিনা, আর হাত বেরোচ্ছে না, আছে না নাই? এই জন্য বুঝে শুনে, রক্ত এত বেশি লাগবে না যত টাকা লাগবে। কথা কয় না, ঠিক না বেঠে? টাকার দরকার বেশি, এই জন্য ওই যেই রক্তের কথা কয় সেই হাত আর পা একসাথে তোলে, আর যে টাকার কথা কয় সে আর হাতও ওঠে না আর পা তো সারাই না। তাইলে কি শুরু করবো? ঠিকঠাক দাড়িতে সুন্না, টুপিতে সুন্না, পোশাকেও সুন্না আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? বলার দরকার নেই, আপনারা বললেন না। এই মাইক বন্ধ হয়ে গেল কেন? এন তো শুরু করিনি। হ্যাঁ, মাইক তো ভালো, সাউন্ড ভালো, মাশাআল্লাহ। এত তাড়াতাড়ি বন্ধ হলে হবে না কিন্তু। আমার শ্রোতারা কথা বলবে না, বোঝা শেষ, যা বলা লাগবে সব আমার বলা লাগবে। আমার বোঝা হয়ে গেছে, বাড়ির কাছের লোক আপনারা ঠিকঠাক কবেন কেন? এটাই তো কথা, ঠিক কি না? মানে আমার কথা শোনে কিনা, এরকম না? বাড়ির কাছের মানুষ ঠিকঠাক বলা যাবে? যাবে। দাড়িতে সুন্না, টুপিতে সুন্না, পোশাকেও সুন্না আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে, পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত
আছে, পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বে ঠিক? আপনারা আর কথা বললেন না, আমি বলবো ইনশা। ইন্ডিয়ায় গেলাম, ওখানে ওয়াজ করলে সামনে শ্রোতারা কোনো কথা বলে না, তো সামনে শ্রোতারা কথা বলে না। আমি ওই সময় ইন্ডিয়া সফরে ছিল আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, আমি বললাম ভাই এখানে তো ওয়াজ করে কোনো মজা পাইনি। কয় কেন? আমি কইলাম যাই বলি এরা তো কেউ কোনো কথা বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ একটু আমি ওয়ালা দুয়াল্লিন বলার দরকার আছে না নাই? তো কেউ কিছু বলে না, কারণটা কি? এ তো মানে কথা বলি মনে হয় গোরস্থানে কথা বলতেছে। কয় ভাই ইন্ডিয়ার মুসল্লিদের, ইন্ডিয়ার শ্রোতাদের চিন্তা ভাবনা হলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আসছি কি আমরা কথা বলবো? তাই বিষয়টা বোঝেননি? এখন আপনাদের যদি ওই মানসিকতা থাকে তা আমার আর কিছু বলার নেই, যে টাকা খরচ করে জিগর কাছে হুজুর নিয়ে আসছি আমরা কথা বলবো, এত সোজা।